আকাশবাণী থেকে রাতের বাংলা সংবাদ। আজকের বিশেষ খবর, রেশন দুর্নীতিকাণ্ডে ফের নদিয়ায় ইডি, ডিলারের বাড়িতে তল্লাশি। হাওড়াতেও চলছে ইডির তল্লাশি অভিযান। বনগাঁ মহকুমা দিয়ে যত গরু পাচার হয়েছে সেই টাকার ভাগ যেত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছেও বলে অভিযোগ করেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন কুমার মজুমদার। রাজ্যে প্রায় 1,85,00,000 রেশন কার্ড ভুয়ো বলে আগেই জানা গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন, 1 কোটি রেশন কার্ড আমরা বাতিল করেছি। রাজ্যের নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক ও শিক্ষিকা কর্মচারী নিয়োগে দুর্নীতির তদন্তে এখন পর্যন্ত কী তথ্য পাওয়া গিয়েছে তা সিবিআইয়ের কাছে জানতে চাইবে সুপ্রিম কোর্ট। রাজ্যের খাদ্য দপ্তরেই অর্থের লেনদেন, দুর্নীতির টাকা হিসেব নিকেশে নতুন তথ্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আসছি বিস্তারিত খবরে। রেশন দুর্নীতিকাণ্ডে শনিবার সকাল থেকেই জেলায় জেলায় ইডির তল্লাশি অভিযান চলছে। আবারও নদিয়ার একাধিক জায়গায় অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। শনিবার উত্তর 24 পরগনার বনগাঁ থেকে নদিয়ার রানাঘাট জায়গায় জায়গায় চলছে অভিযান এবং জিজ্ঞাসাবাদ। শনিবার সকালে ইডির 4 সদস্যের একটি দল পৌঁছে যান রানাঘাটে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রানাঘাটের এক রেশন ডিলারের বাড়িতে যান তদন্তকারীরা। বাইরে থেকে বাড়ি ঘিরে রাখেন কেন্দ্রীয় নিরাপত্তার বাহিনীর জওয়ানরা। রানাঘাট স্ট্যান্ড রোডের পাশে রেশন ডিলারের প্রসাদময় বাড়িতে তল্লাশি শুরুর কিছুক্ষণ বাদে রানাঘাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সড়কপাড়ায় এক রেশন ডিলারের বাড়িতেও ইডির হানার খবর মিলেছে। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, রানাঘাট স্ট্যান্ড রোডে খাদ্য দপ্তরের অনুমোদিত ন্যায্য মূল্যে রেশন দোকান চালান নিতাই ঘোষ নামে এক ব্যক্তি। ওই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল যে তিনি রেশনের বরাদ্দ চাল এবং আটা খোলা বাজারে বিক্রি করে দেন। অভিযুক্ত নিতাইয়ের সঙ্গে রেশনের খাদ্যদ্রব্য সরবরাহের বরাত পাওয়া রাকিবুর রহমানের ঘনিষ্ঠ ছিল বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ। এমনকি নদিয়ায় রাকিবুলের চাল এবং আটা কলে যাতায়াতও ছিল নিতাইয়ের, এমনটাই ইডি সূত্রের খবর। জানা যাচ্ছে, রাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে যে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে তাদের অন্যতম নিতাই। তদন্তকারী সূত্রের দাবি, ভুয়ো রেশন কার্ড ব্যবহার করে কয়েকশো কেজি চাল, কল এবং আটা কলের মাধ্যমে বছরের পর বছর কেন্দ্রীয় প্রকল্পের ন্যায্য মূল্যের রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি করেছে নিতাই। রানাঘাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সড়কপাড়ায় আরও এক রেশন ডিলারের সিদ্ধ বিশ্বাসের বাড়িতেও গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রেশন দুর্নীতিতে ধৃত রাকিবুর রহমানের সঙ্গে নিতাই বা সিদ্ধেশ্বরের কী যোগ রয়েছে তা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বনগাঁ মহকুমা দিয়ে যত গরু পাচার হয়েছে সেই টাকার ভাগ জ্যোতিপ্রিয় মল্লিকের কাছেও পৌঁছেছে বলে অভিযোগ করেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার। শুক্রবার বিকেলে উত্তর 24 পরগনা জেলার গোপালনগর থানার নয়হাটায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। স্বপন বলেন, বনগাঁ মহকুমা দিয়ে যত গরু পাচার হয়েছে সেখান থেকে বেশি টাকা জ্যোতিপ্রিয় মল্লিক ভাগ পেয়েছে। বনগাঁ ও ঘোড়াবড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের রেশনের চাল ও গম পাচার করা হতো বলে অভিযোগ করেন বিজেপি নেতা। তিনি বলেন, গাইঘাটার মণ্ডলপাড়া এলাকায় জ্যোতিপ্রিয় প্রায় 80 লক্ষ টাকা দিয়ে স্বেচ্ছাসেবী সংস্থার নামে জমি কিনেছেন। এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আইনের পথে চলবে। বালুদার জ্যোতিপ্রিয় মল্লিকের ডাকনাম, বিষয়টি বিচারাধীন, তাই কোনো মন্তব্য করব না। যারা অভিযোগ করছেন তারা আয়নায় আগে নিজের মুখটা দেখুন। রাজ্যের প্রায় 1,85,00,000 রেশন কার্ড ভুয়ো বলে জানা গিয়েছিল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন, 1 কোটি রেশন কার্ড আমরা বাতিল করেছি। আর শুক্রবার রেশন ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর বিস্ফোরক দাবি, খাদ্য দপ্তর প্রায় 1 কোটি কার্ড ভুয়ো বলে বাতিল করলেও সেই সব কার্ডের নামে খাদ্যদ্রব্য বরাদ্দ করেই চলত খাদ্য দপ্তর। তিনি বলেন, তবে মজার ব্যাপার, সেই বরাদ্দ কিন্তু রেশন ডিলারদের কাছে আসে না,
মাঝপথেই উধাও হয়ে যাচ্ছে। উল্লেখ্য, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছিল, তখন প্রচুর রেশন কার্ডের তথ্যের সঙ্গে আধারের তথ্য মেলেনি। সেই কারণেই পরে ওই রেশন কার্ডগুলিকে চিহ্নিত করে নিষ্ক্রিয় করা হয়। বলা হয়, উপযুক্ত প্রমাণ দিলে সেই সব নিষ্ক্রিয় কার্ডকে সক্রিয় করা হবে। প্রশাসনিক সূত্রের বক্তব্য, এখনও বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন তোলা হচ্ছে, তবে প্রতি উপভোক্তাদের মোবাইল ফোনে রেশন তোলার তথ্য পাচ্ছেন। এদিকে এই দিনেই রেশন দুর্নীতি নিয়ে সরাসরি খাদ্য দপ্তরের দিকে আঙুল তুলেন বিশ্বম্ভর। তার দাবি, রেশন দুর্নীতি হয়েছে, তবে তার সঙ্গে সাধারণ রেশন ডিলারদের কোনো যোগ নেই। তবে এই দুর্নীতির সঙ্গে মন্ত্রীরা সরাসরি জড়িত কিনা তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। বিশ্বম্ভের দাবি, দুর্নীতি হয়েছে ওপরের তলায়, তার সঙ্গে ডিলারদের কোনো সম্পর্ক নেই। কিন্তু সাধারণ মানুষ রেশন ব্যবস্থা মানেই ডিলারদের বোঝেন। অভিযোগের আঙুল ওঠে আমাদের দিকে। তিনি জানান, রেশন ব্যবস্থায় ডিজিটাল কার্ড চালু হওয়ার পরে বহু ক্ষেত্রেই দেখা যায় বৈধ কার্ড থাকা সত্ত্বেও ডিলাররা গ্রাহককে চাল গম দিতে পারছেন না, কারণ ডিলাররা ব্যবস্থায় দেখাচ্ছে তারা কার্ড ভুয়ো হিসাবে গণ্য হওয়া বা বাতিল হয়ে গিয়েছে। বিশ্বম্ভের কথায়, অথচ তিনি হয়তো পুরনো গ্রাহক, আমরা তাকে চিনি, কিন্তু খাদ্য দপ্তর কার্ড ব্লক করে দিয়েছে আর আমরা রোষের শিকার হচ্ছি। এ প্রসঙ্গে রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্পের দিকেও আঙুল তুলেছেন বিশ্বম্ভর। রেশন ডিলারের ফেডারেশনের দাবি, এই ভুয়ো কার্ড এবং রেশনই সরকারি প্রকল্পের সফল করতে অন্যত্র বিলি হচ্ছে। ভুয়ো কার্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেই রেশন ডিলারদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। কার্ড দিয়েছে খাদ্য দপ্তর, তাহলে সেই কার্ড ভুয়ো হলে রেশন ডিলার কী করবে? খাদ্য ভবনের আইটি সেল তা যাচাই করল না কেন? বিশ্বম্ভের যে অভিযোগ তুলেছে সেই অভিযোগের আগেই সবর হয়েছিল বিরোধীরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, রেশন ডিলারদের এড়িয়ে ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে মূলত দুর্নীতি করা হয়েছে। সব মিলিয়ে ধরলে খাদ্য দুর্নীতির অঙ্ক বেশ কয়েক হাজার কোটি টাকা ছড়িয়ে যাবে। বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ অবশ্য বলেন, এই সময়ে বেশ কিছু ভুল তথ্য ছড়াচ্ছে। আমি এইটুকু বলতে পারি, রেশন সামগ্রী এখন পুরোপুরি অনলাইন ব্যবস্থার মাধ্যমে বরাদ্দ করা হয়। সেখানে বাতিল করা কার্ডের জন্য কোনো সামগ্রী বরাদ্দ হয় না, দেওয়া হয় শুধুমাত্র যে কার্ডগুলি সক্রিয় রয়েছে তার ভিত্তিতে। যদিও কোথাও রেশন সামগ্রী ডিলারের কাছে অতিরিক্ত থাকে, পরের বার বরাদ্দের সময় সেই পরিমাণ কম দেওয়া হয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। রাজ্যের নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগ দুর্নীতির তদন্তে এখনও পর্যন্ত কী তথ্য পাওয়া গিয়েছে তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে জানতে চাইবে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত এ বিষয়ে সিবিআইয়ের আইনজীবীকে আগামী বৃহস্পতিবার আদালতের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলায়েম ত্রিবেদীর বেঞ্চ ইঙ্গিত দিয়েছে তারা এই সমস্ত মামলা শোনার জন্য কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের নির্দেশ দিতে পারে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এ বিষয়ে অনুরোধ করা হতে পারে। মূলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন মামলায় চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সরাসরি নাম না করেও তিনি এ বিষয়ে বিশেষ বেঞ্চ থাকতে পারে বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সিবিআইকে 3 থেকে 6 মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হতে পারে। তার ভিত্তিতে কলকাতায় হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ দেখতে পারে আদৌ কোনো জালিয়াতি হয়েছে কিনা, হলেও কাদের নিয়োগের ক্ষেত্রে হয়েছে। যত দ্রুত সম্ভব মামলার নিষ্পত্তি হওয়া দরকার। তবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বক্তব্য সবটাই এখন পর্যাপ্ত ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। নবম, দশম শ্রেণীতে কর্মরত শিক্ষকদের বক্তব্য না শুনেই কলকাতা হাইকোর্ট তাদের চাকরি বাতিল করে দিয়েছিল বলে সুপ্রিম কোর্টে অভিযোগ উঠেছিল। এর ফলে যারা 4-5 বছর শিক্ষকতা করেছে তাদেরও চাকরি চলে যায়। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর মন্তব্য করেছেন, সবটাই তথ্যের ওপর নির্ভর করবে। যদি নিয়োগে বিরাট মাপের জালিয়াতি হয়ে থাকে তাহলে বিচারের স্বাভাবিক নীতি
ও কারো বিরুদ্ধে নির্দেশের আগে তার বক্তব্য শোনা হবে। ওই মেনে চলা সম্ভব নয়। বিচারপতি বেলা এম ত্রিবেদী বলেন, যদি নিয়োগের ক্ষেত্রে জালিয়াতি হয়ে থাকে তাহলে 10 বছর চাকরি করার পরেও নিয়োগের ক্ষেত্রে অনিয়ম থেকেই যায়। দুর্নীতির ফলে শিক্ষকের চাকরি থেকে বঞ্চিত যোগ্য প্রার্থী হয়ে আজ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, সব মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানো হলে তাদের আপত্তি নেই, কিন্তু সুপ্রিম কোর্ট যেন কোনো অন্তর্বর্তী নির্দেশ না দেয়। সুপ্রিম কোর্ট যে স্থিরতা অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিল তার বদলে কলকাতা হাইকোর্টের চাকরি খারিজের রায়েই যেন বহাল থাকে, অর্থাৎ যাদের চাকরি চলে গিয়েছে তারা যেন আর যোগ দিতে না পারেন, না হলে যোগ্য প্রার্থীরা বঞ্চিতই থেকে যাচ্ছে। নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করার দাবিও জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।